সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। প্রথমে আমি একটি বাটিতে ময়দা নিয়েছি 1 কাপ, তারপরে গাজর কুচি নিয়ে এলাম, তারপরে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, তারপরে ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, গুঁড়ো মরিচ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ তো দিলাম। তারপরে এখানে একটি ডিম ভেঙে খুব সুন্দরভাবে আমি মেখে নিব। অল্প অল্প পানি দিয়ে আমি একটি গোলা তৈরি করে নিব। আমরা যে রুটি বেলি সেম এরকম একটি গোলা তৈরি করে নিব। এখন একটু পরিমাণ রেগুলার রান্নার তেলটাকে দিয়ে আমি সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। অনবরত ভালোভাবে কেকটাকে মাখতে হবে, একদম নরম তুলতুলে বানাতে হবে। তো আমার কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে রুটি তৈরি করে নেব বড় সাইজের। তো সবজি দিয়ে এভাবে যদি আমরা বিকেলের নাস্তা তৈরি করে ফেলি কতই না মজাদার। মনে হচ্ছে যে আমি রুটি তৈরি করব না, সবজি দিয়ে। দেখতে থাকুন আমি কি বানাচ্ছি। এটা দিয়ে খুবই মজাদার একটি নাস্তা। এটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না। আমি কিন্তু খুব সুন্দরভাবে পাতলা একটি বড় সাইজের রুটি তৈরি করে নিলাম। এখন আমি এরকম একটি বাটি দিয়ে সুন্দর করে এক এক করে সবগুলো কেটে নিব। এই সাইজটা করে আমি সবগুলো কেটে নিব। দেখুন এরকম গোল সাইজটা করে। তা আমার কিন্তু সুন্দর করে সবগুলো কাটা হয়ে গিয়েছে। দেখুন একদম এরকম পাতলা সাইজটা নিতে হবে। দেখুন কীরকম পাতলা করেছি দেখুন। তারপরে চুলায় একটি প্যান বসে এখানে তেল দিয়ে দিলাম। আপনারা চাইবেন এটা ডুবা তেলে ভাজলে খুব সুন্দরভাবে ফুলে যাবে। তা আমি অল্প পরিমাণ তেল ব্যবহার করেছি এখানে। এখন আমি চুলার আঁচটাকে ধরিয়ে তেলটাকে গরম করে দিয়ে দিচ্ছি। দিয়ে এক এক করে আমি সবগুলো এভাবে ভেজে নেব। আপনারা চাইলে এখানে অনেকে তো এইগুলোর মধ্যে ব্যবহার করে যে খাবার সোডা অথবা বেকিং পাউডার, এটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমার ব্যবহার করতে হয়নি। এমনিতেই এটা খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। এখন আমি সবগুলো এক এক করে ভেজে নিয়েছি। তারপরে একটি পিরিজের মধ্যে টিস্যু পেপার নিয়ে পরিবেশন করে নিয়েছি। টিস্যু পেপারটা দিলে কিন্তু তেলটা মানে একদম টেনে নেবে খুব সুন্দরভাবে। মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। সবজি দিয়ে খুব নতুন একটি রেসিপি দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।